নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, একটা শাকের রেসিপি নিয়ে। কি শাক আপনারা বলুন তো এটা সবাই দেখে? এটা কিন্তু ছোলা শাক। এই ছোলা শাকটা আমার পদ্ধতিতে হলেও একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোলা শাক রান্নার জন্য এখানে নিয়েছি বেগুন, সিম, রসুন, পেঁয়াজের কালি। ছোলা শাকটা রান্নার জন্য আমি প্রথমে একটা উনুনের পরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুনটা থেতো করে নিয়েছি, রসুনগুলোও দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব। শীতের সকালে কিন্তু ছোলার শাকগুলো খেতে কিন্তু খুবই মজার, সঙ্গে আলু ভাতে হলে আরও ভালো হয়। আপনারাও আমার পদ্ধতিতে কিন্তু রান্না করবেন, এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কা, পেঁয়াজ, রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ছোলার শাকগুলি আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার ছোলার শাকগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। ছোলা শাকগুলো নরম হওয়ার জন্য অল্প একটু লবণও দিয়ে দেবো কিন্তু সঙ্গে। ছোলা শাকগুলো 2-1বার নাড়িয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজকালি, বেগুন, সিমগুলো দিয়ে দেবো। এই সবজিগুলো দেওয়ার জন্য ছোলা শাকটা কিন্তু অসাধারণ টেস্ট হবে। শীতকালে তো আমাদের সবজির অভাব হয় না, সবজি দিয়েই রান্না করলে সব থেকে সুন্দর হয় খেতে। সবজিগুলো দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো সব ভালো করে মেশানো হয়ে গেছে শাকের সঙ্গে। এবার আবার একটু লবণ দিয়ে, বেশি দেবো না কিন্তু, আগে একবার লবণ দিয়েছি, নাহলে শাকটা লবণে পুড়ে যাবে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে শাকটা আমি রান্না করে নেব। একটু ভালো সিদ্ধ হবে ঢাকাটা দিলে। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকাটা তুলে দেখে নেব শাকটা কেমন হয়েছে। দেখুন শাকটা একদম পুরো অল্প হয়ে গেছে। হলুদটা কিন্তু আমি আগে দিইনি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখানে আমি 2 চামচ হলুদ নিয়েছি। শাকটা আমি 10 মিনিট ধরে ভালো করে অল্প জালে কিন্তু ভেজে নিয়েছি। একদম দেখুন এখানে কিন্তু সিম, বেগুন কোনো কিছুই দেখা যাচ্ছে না, সব সিদ্ধ হয়ে একদম পুরো শাকের সঙ্গে মিশে গিয়েছে। শাকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। শাক রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আপনারাও কে কেমনভাবে রান্না করেন অবশ্যই বলবেন কমেন্টে। আমার শাক রান্নার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন, আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য। শাক রান্না হয়ে গেছে, এবার আমি শাকটা নামিয়ে নেব। শাক কড়া থেকে আমি নামিয়ে নিয়েছি, একদম গরম গরম ভাতের সঙ্গে সকালবেলা পরিবেশনের জন্য রেডি। সঙ্গে আলু ভাতে হলে আরও ভালো হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি রেসিপি দিয়ে। টাটা, বাই বাই।